অতিথি মাওলানা ওয়াইসুল গাজীকে ওনার মূল্যবান বক্তব্য রাখার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। হামিদাও ওয়া মুসাল্লিয়াও ওয়া মুসাল্লিমান। কাছে দূরে দেশে প্রবাসে ছোট বড় এবং উপস্থিত যারাই আমাদের এই ভিডিওটি দেখছেন প্রত্যেককে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। কাপাস আল কারিম সেবা সংস্থা প্রায় 1.5 বছর যাবৎ কাজ করে যাচ্ছে এবং এর মধ্যে প্রায় 2 ডজন লোককে সহায়তা করা হয়েছে আর্থিকভাবে ও বিভিন্ন জিনিসপত্রের মাধ্যমে। আসলে কাপাস আল কারিম সেবা সংস্থা এটা কি ও কেন? আপনি জানেন যে বিভিন্ন জায়গায় বিভিন্ন সংগঠন থাকে, সামাজিক সংগঠন থাকে, সেবা সংগঠন থাকে, সংস্থা থাকে এবং সমিতি থাকে, সংঘ থাকে, যুবকরা গড়ে তোলে। কিছুদিন চলে, প্রত্যেকের মাঝে স্থির থাকে, স্পৃহা থাকে, কাজ করে, পরে এক সময় সেটার গতি নষ্ট হয়ে যায় এবং ঠান্ডা হয়ে যায়, কাজার হয়ে যায়। কারণ আর এইগুলি একটা অন্যতম কারণ দুটা জিনিস কারণ থাকে সাধারণত। একটা হলো অর্থনৈতিক, আরেকটা হলো ক্ষমতা। কে কোন পথ পেল বা পেল না এটা নিয়ে দ্বন্দ্ব বাজে, অথবা আর্থিকভাবে কেউ উপকৃত হয়ে যায়, কেউ অস্বচ্ছতা প্রদর্শন করে, কেউ স্বচ্ছ থাকে, এসব নিয়ে ঝামেলা তৈরি হয়ে যায়, সংগঠন শেষ হয়ে যায়। কিন্তু কাপাস আল কারিম সেবা সংস্থা সেটা ব্যতিক্রম সংস্থা। এখানে পাওয়ার মতো কোনো কিছু দেওয়ার মতো আছে। অতএব এখানে কোনো লোভ নেই, আর যখন লোভ নেই তখন মতভেদ থাকবে না, এটাই স্বাভাবিক। যখন ক্ষমতার লোক বা অর্থের লোক থাকে তখন কিন্তু এটার মধ্যে মতভেদ সৃষ্টি হয়। কিন্তু যেখানে এই 2 রাস্তার এক রাস্তাই নাই, অতএব মতভেদ হওয়ারও সম্ভাবনা নাই। আমাদের সভাপতি কাপাস আল কারিম সেবা সংস্থার সভাপতি জনাব সাইফুল ইসলাম শেখ লিটন, জনাব নাসিরুদ্দিন শেখ সেক্রেটারি এবং যুগ্ম সাধারণ সম্পাদক শান্ত শেখ, এরা কয়েকজন মিলে প্রাথমিকভাবে এটা শুরু করেন এবং পরবর্তীতে সোহরাব শেখ, তারপরে আজিজুল শেখ, দেওয়ান সাহ, তারপরে কামরুজ্জামান শেখ, ওনারা এবং অন্যান্য রুস্তম শেখ যারা আছেন ওনারা সবাই আস্তে আস্তে যুক্ত হয়েছে। কারণ তারা এখানে স্বচ্ছতা দেখেছেন বিধায়ী তারা যুক্ত হয়েছে। যদি কোনো অস্বচ্ছতা থাকতো তাহলে মানুষ কাছে আসতো না, বরং সরে যেত, অসহযোগিতা করতো। কিন্তু এই পর্যন্ত এদের মধ্যে এমন কিছু দেখা যাচ্ছে না। আর আমরা মুখে সবসময় আউলিয়ে থাকি সবার উপরে মানুষ উপরে নাই, মানুষ মানুষের জন্য, এটা কিন্তু মুখে বলে থাকি। বাস্তবে কিন্তু মানুষ মানুষের জন্য না, মানুষ মানুষকে সাইজ করার জন্য, ওইটা আমরা প্রমাণ করি। কিন্তু মুখে বলি মানুষ মানুষের জন্য, আসলে আমরা মানুষের সহযোগিতা আগে না। কিন্তু এই কাপাস আল কারিম সেবা সংস্থা প্রমাণ করেছে যে মানুষ মানুষের জন্যই কথাটাই সত্য, এবং তারা এই পর্যন্ত এই কাজই করে আসছে। আমি প্রথম থেকে এই পর্যন্ত যতগুলি অনুদান অনুষ্ঠান হয়েছে আমরা বসেছি, অনুষ্ঠানের উদ্দেশ্য আমাদের প্রচার বা আমাদের পরিচিতি নয়, ভাইয়া হওয়া নয়, বরং আমাদের উদ্দেশ্য একটাই, এই জিনিসটা দেখে মানুষ উৎসাহিত এবং আমাদের এখানে সংযুক্ত না হোক, কিন্তু তারা তাদের অঞ্চলে আরম্ভ করুন। সব জায়গায় অসহায় গরিব দুস্থ মানুষ থাকে, অসুস্থ মানুষ থাকে, তারা যেন সেবাটা পেয়ে যায় এবং মানুষ মানুষের জন্য প্রমাণ করতে পারে। আজকে আরেকটা জিনিস আন্তরিক সেবা সংস্থা প্রমাণ করছে, সেটা হচ্ছে যে মানুষ বলতে তার অধিকার আছে। অন্য বস্ত্র বাসস্থান, যে কোনো একটা দেশের নাগরিক অন্য বস্ত্র বাসস্থানের অধিকার প্রত্যেকের রয়েছে, সে যে শ্রেণীর নাগরিক প্রত্যেকের এই অধিকারটা রয়েছে। আজকে আমরা এই আল কারিম সেবা সংস্থা প্রমাণ করেছি যে সেটার দিকে আমরা অগ্রসর হচ্ছি। দল মত ধর্ম বর্ণ সেদিকে আমরা লক্ষ্য করি, মানুষকে মানুষ হিসাবে দেখছি। আর এটাই প্রমাণ করার ধারাবাহিকতায় আমরা বিগত আরো কয়েকজন হিন্দু ধর্মাবলম্বী লোকদেরকে আমরা সহায়তা করেছি, এবারও আমরা যাকে সহায়তা করছি আর সেগুলো এবার যাকে আমরা কি করবো, সহযোগিতা করবো, তিনি হলেন শঙ্করচন্দ্র সূত্রধর। শঙ্করচন্দ্র সূত্রধর কিছুক্ষণ আগে আমি তার বাড়িতে গিয়েছিলাম, তাকে দেখে এসেছি। শঙ্করচন্দ্র
শেষ যোগ করার কারণে প্যারালাইজ হয়ে গেছে 5-6 জন তাদের বাড়ির সদস্য, তাদের অন্যের বস্ত্রের কোনো সুযোগ নেই, কামাই করার মতো কেউ নেই, যার কারণে আলকালিম সেবা সংস্থা বুঝেছে যে তাদেরকে সহযোগিতা করা দরকার এবং সেই পক্ষে শঙ্করচন্দ্র সূত্রধরের জন্য এই আর্থিক 10,000 টাকা অনুদান এবং পাশাপাশি তাদের 1-1.5 মাসের জন্য 4 বস্তা চাউল, আলু, পেঁয়াজ, তরকারি ইত্যাদি, চিনি, পেঁয়াজ, মরিচ, যা কিছু প্রয়োজন সব কিছু এখানে 1 মাসের জন্য দেওয়া হয়েছে। আপনারা 4-5 মাস প্রায় 4-5 মাস তাদের চলে যাবে এমন একটা সহযোগিতা তাদের জন্য করা হচ্ছে। আমরা আহ্বান করব আপনারা প্রত্যেকেই সংস্থার কাছে এই জামাল যুবক যারা নাকি অন্যান্য নেশা থেকে ঘুরে এসে শুধু মানব সেবার নেশা মাথায় ঢুকিয়েছে, এই নেশাতে আপনারা যুক্ত হয়ে যান এবং দুনিয়া ও আখেরাতে আপনারা কল্যাণ অর্জন করুন। এই মুহূর্তে আমরা জনাব শঙ্করচন্দ্র সূত্রধরের ভাই সুনীল চন্দ্র সূত্রধর, তার হাতে এই সেবাটা এবং তার শঙ্করচন্দ্রের সূত্রধরের নাবালক শিশু সন্তান, তার হাতে আমরা আমাদের সংগঠনের উপদেষ্টা বৃন্দ মুরব্বীগণের মাধ্যমে তার হাতে তুলে আপনারা দোয়া করবেন যেন শঙ্করচন্দ্র সূত্রধর তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠে এবং তার পরিবারের প্রয়োজন মেটাতে সক্ষম হয়। এতটুকু বলেই আমি আজকে আমার আলোচনা শেষ করছি। ধন্যবাদ। আচ্ছা, আমি আমার পক্ষ থেকে আমি বসাই দিই, মানে সমস্যা নাই। ওই শঙ্কর চাচার ওয়াইফ আমরা চাষি, আমি এখানে রাখছি সরকার আড়ালে, আমি বসাই দিই বলে তো এখানে ধরো 10,000 টাকা আছে আর 10,000 টাকা সমতুল্য এখানে সামান আছে। 3-4 মাস না হয়ে যায়, তার খাওয়া দাওয়ার কোনো অসুবিধা হইব না। আর আপনারাও যারা এলাকাবাসী আছেন, প্রতিবেশী আছেন, আপনারাও সহযোগিতা করবেন, খেয়াল রাখবেন আসলে মানুষের জন্য, যাতে আপনি যখন রাতে ভালো খেয়ে ঘুমান তার 2-3 বাচ্চা না খাই আছে। আমাদের সবারই আল্লাহর কাছে হিসাব দিতে হবে, আপনারা সবাই খেয়াল রাখবেন। আর সংগঠনের পক্ষ থেকে আমার মামাকে সভাপতি করা ছিল, তাই আমি সংগঠনের সবাইকে আমার পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। আর আমার এলাকার পক্ষ থেকে সবাই আমার এলাকায় আসেন, আমার এলাকার পক্ষ থেকে আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ ও সালাম জানিয়ে আজকের মতো অনুষ্ঠানটি এখানে সমাপ্তি ঘোষণা করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।